হ্যালো বন্ধুরা, তো একটা দাদা আমায় কমেন্ট করেছিল যে হাই ফ্লায়ার উঁচুতে উড়া পায়রা কীভাবে চিনবো, তার উপর একটা ভিডিও বানাতে। তো আজকের ভিডিওটা হলো হাই ফ্লায়ার পায়রা কীভাবে চিনবেন আর কোন জিনিসটা দেখলে আপনার বুঝতে পারবেন যে এটা হাই ফ্লায়ার পায়রা অনেক উঁচু থেকে উঠবে। তো আমি তো হাই ফ্লায়ার পায়রা পুষি না, তো আমার ওই পায়রা অতটা পছন্দ না, কারণ ওই পায়রার অনেক সমস্যা হয়। ওই পায়রা অনেক ডিপে গিয়ে ওড়ে, আর এই পায়রাকে দেখতে খুব অসুবিধা হয়। যখন পায়রা উড়াবেন অনেক ডিপে চলে যাবে, মানে বন্ধ হয়ে উড়বে, মেঘের উপরে গিয়ে ওড়ার চেষ্টা করে এইসব পায়রা। আর ম্যান্টাস পায়রা যেগুলো লো ফ্লায়ার, যেগুলো নিচ থেকে ওড়ে, ওইসব পায়রা আপনার খুঁজতে অসুবিধা হবে না। কিন্তু এই পায়রা আপনার খুঁজতে অনেকটা টাইম লাগবে। আপনার এই পায়রাকে বাজে মারার বেশি অ্যাটাক থাকে। এই পায়রা অনেক উঁচুর থেকে নামতে নামতে প্রায় পায়রাটাকে ধরেই ফেলে। আর ম্যান্টাস পায়রা যেগুলো হয় এদের ধরতে পারে না। তো কোন কোন কি কি জিনিস আছে যেগুলো দেখলে আপনারা বুঝতে পারেন যে হাই ফ্লায়ার পায়রা কীভাবে চিনবো, আর কিছু পায়রা ডানা দেখিয়ে দেবো, সেই হিসেবে আপনারা বুঝে নেবেন যে এই পায়রাটা এরকম হাইটে উঠতে পারে। তো সব কিছু দেখতে পারবেন। তো ভিডিওটা দেখেন, আমি একটা পায়রা আপনাদের ধরে দেখাচ্ছি, আরও 2-3টে পায়রা আপনাদের ধরে দেখাচ্ছি, আর বোঝানোর চেষ্টা করছি যে কীরকম কী হতে পারে। তো প্রথমে দেখেন দেখাচ্ছি হাই ফ্লায়ার পায়রা কীভাবে চিনবেন। তো এই পায়রা চেনার একটাই উপায়, মানে ডানা দেখে বুঝতে পারবেন। আর একটা যদি চোখ, তো ম্যাডাস পায়রার তো চোখ লাল হলেও কিন্তু ডানা যদি ওরকম ভাব থাকে তাহলে এই পায়রা হাইটে গিয়ে উড়বে। আর গিরিবাজ পায়রা তো অটোমেটিকই হাইটে গিয়ে উড়ে, তো সেই জিনিসটা বলার কিছু নেই। তার মধ্যেও কিছু পায়রা ডানা দেখে বুঝতে পারবেন। তো হাই ফ্লায়ার ডানা কীরকম হবে দেখেন, দেখেন হাই ফ্লায়ার ডানা এরকম সরু হবে, মুখগুলো প্রচুর সরু থাকবে। এই দেখেন এই মুখটা দেখতে পাচ্ছেন পায়রার, এই একদম মাথাগুলো দেখেন একদম ছুচলো হবে, আর একটুখানি তরোয়ালের মতো এরকম বেঁকানো থাকবে, অল্প তরোয়ালের মতো এরকম বেঁকানো থাকবে। আর আরেকটা ডানা আছে এরকম থাকে ডানাটা, এই যে এরকম, আমি ওই ডানাটাও দেখিয়ে দিচ্ছি। তো হাই ফ্লায়ার পায়রা সবসময় এই ডানাটা একদম সরু হবে, আর 3টে ডানা সমান হলে এই পায়রা বন্ধ হয়ে উঠবে, মানে নিচে নামবে না, পায়রা 4-5 ঘন্টা উড়েই নামবে যদি এই 3টে ডানা একই সমান হয়। আরও অনেক কিছু বলে দিচ্ছি। এই দেখেন হাই ফ্লায়ার পায়রা সব, যে পায়রা উঁচুতে ওড়ে সেই পায়রা ডানা সবসময় এরকম সরু থাকবে। এই পায়রাটাও যখন উড়াবো অনেক উঁচু থেকে উঠবে, এই পায়রা নিচে কম উঠবে, অনেক উপরেই উঠবে, বেশিরভাগ সময় উপরেই থাকবে। নিচে আসলেও 1-2 মিনিটের জন্য আবার উপরে চলে যাবে। তো আরেকটা ডানা দেখাচ্ছি, এবার দেখেন আরেকটা ডানা দেখাচ্ছি, এই যে এই পায়রাটার, দেখেন এই পায়রাটার ডানাও কিন্তু ছুচলো, কিন্তু অতটা ছুচলো না। এই পায়রাটার ডানা দেখেন একটু মোটা আছে, মাথাটা দেখেন আগেরটার থেকে অনেকটা মোটা আছে। ওটা যেমন ছুচলো ছিল, ওটা অনেক উঁচুতে যাবে। আর এই যে এই ডানাটা দেখেন একটু মোটা আছে, এই যখন পালকটা ফেলবে এর ডানাটা এরকম গোল হয়ে যাবে, এই যে এরকম হাতের মতো গোল হয়ে যাবে, আঙ্গুলের মাথার মতো। দেখেন আঙ্গুলের মাথার মতো গোল হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, এটা হলো মাঝ আকাশ থেকে উড়বে, মানে বেশি হাইটে যাবে না, নিচে উড়বে আবার অল্প উপরে যাবে, বেশি ডিপে যাবে না এই পায়রা। আর যে পায়রা দেখবেন এই দুটো ডানা সমান, এই 9-10 সমান, আর 8 নম্বরটা ছোট, তাহলে কি বুঝতে পারবেন এই পায়রা 3 তাওয়ায় উড়বে, মানে ডিপেও যাবেন, মানে বেশি ডিপে যাবে না, দেখতে পারবেন পায়রা ডিপে যাবে, আবার মাঝ আকাশে আসবে, মানে একদম শালিক পাখি ওড়ে তার থেকে একটু বেশি হাইটে উড়বে। আর দেখবেন যে এই পায়রা একদম নারকেল গাছে হাইটে চলে আসবে, মানে বাড়ির মাথায় চলে আসবে, দেখে মনে হবে যে নেমে যাবে, কিন্তু পায়রা নামবে না, আবার উড়বে। তো এই জিনিসটা বুঝতে পারবেন যে পায়রা 9-10 সমান, এই পায়রা 3 তাওয়ায় উড়বে। আর একটা ডানা দেখাচ্ছি আমি, তো দেখেন আর একটা পায়রা দেখাচ্ছি। তো এই পায়রাটা ডানা দেখে কি বুঝবেন, তো দেখেন এই যে এই পায়রাটা দেখেন 9-10 সমান আছে, দেখেন 9-10, এই 9 বলছি 8 আর 10 সমান আছে, আর 9 নম্বর পালকটা বড়। তো এটা থেকে কি বুঝবেন এই পায়রাটা কিন্তু 2 তাওয়ায় উড়বে, মানে এই পায়রা এই পায়রা কিন্তু একদম ছাদের উপর থেকে উড়বে না, আবার একদম নিচ থেকেও উড়বে না। এই পায়রা একদম মানে চামচিকি যে হাইটে ওড়ে, মানে এরকম সাইজে আপনি পায়রা দেখতে পারবেন, আর এরকম সাইজে আপনি পায়রা দেখতে পারবেন, মানে 2 তাওয়ায় উঠবে, একদম ডিপেও যাবে না, আবার একটুখানি পর আবার নিচে আসবে, আর লংয়ে দৌড়াবে এই পায়রা। দেখেন এই যে মাঝখানে যে পটটা বড় যে পায়রা, এই পায়রাও কিন্তু লংয়ে যাবে। আর আগে যেটা দেখালাম যে যেটা 9-10 সমান ছিল, ওটাও কিন্তু লংয়ে যাবে, এই দুটো ডানা লংয়ে যাবে, কিন্তু এইটা 2 তাওয়ায় উঠবে, একদম উপরে যাবে না, আবার একটু নিচেও উঠবে না, মানে মাঝ আকাশ থেকে উঠবে এই পায়রা। যে পায়রা 9-8-10 সমান, আর 9 নম্বর পালকটা বড়। আর দেখেন এরও মাথাটা কিন্তু সরু না অতটা, এরও কিন্তু অতটা, যেটা মাথা সরু থাকবে ওটা একদম 1 তাওয়ায় উঠবে, একদম উপরে উঠবে, 2-1 সময় আসবে আবার উপরে চলে যাবে। তো অনেক কিছুই বুঝতে পারেন। আরেকটা আমি ডানা দেখাচ্ছি। তো দেখেন আরেকটা বাচ্চা পায়রা নিয়ে এসেছি, ওটাও আপনার ডানাটা দেখাচ্ছি। তো দেখেন এই ডানাটা দেখে কি বুঝবেন, এই ডানাটা দেখেন এরকম এরকম হালকা আছে ব্যান্ড, হালকা ব্যান্ড আছে, এরকম জাস্ট হালকা ব্যান্ড, দেখেন হালকা অল্প এরকম ব্যান্ড আছে এই ডানাটায়। এই পায়রাগুলো প্রচুর স্পিডে ওড়ে, আর খালি দৌড়ে বেড়াবে এইসব পায়রা যখন আকাশে উঠবে,
হালকা ব্যান্ড থাকবে, এই যেরকম শক্ত ডানা হবে আর হালকা একটু এরকম এদিকে ঝুঁকানো, লেজের দিক ডানাগুলো ঝুঁকানো থাকবে। দেখেন হালকা একটু করে সব কটা পালক ডান্টিগুলো এরকম হালকা হালকা করে ব্যান্ড আছে এদিকটা, এই দেখেন হালকা করে একটুখানি বেঁকানো আছে। আর যেই ডানা দেখবেন এই যে এরকম বেঁকে এরকম তরলের মতো উঠছে আর মুখটা সরু, ওই পায়রা কিন্তু প্রচুর ডিপে ঘুরবে, ওগুলো হাই ফ্লায়ার পায়রা। হাই ফ্লাইং পায়রা সবসময় দেখবেন এই যে মাথাগুলো একদম সরু হবে, এগুলোর মাথা যে পরে যখন এই যে পালকগুলো উঠবে গোল হয়ে যাবে, এই যে পালকগুলো উঠবে সব গোল গোল হয়ে যাবে। কিন্তু হাই ফ্লায়ার পায়রা সবসময় মাথাগুলো সরু থাকবে আর তিনটে ডানা সমান থাকবে। আর ছোট বড় হলেও ডানা ওই যে 8-10 সমান হলেও ওই মাথা যদি সরু থাকে ওই পায়রা কিন্তু অনেক হাইটে গিয়ে উঠবে। তো যে যেরকম ভাঙায় সেরকম বাচ্চা উঠবে।